আজ রথযাত্রা। রথযাত্রা মানেই প্রথমেই মনে পড়ে পুরীধামের কথা। আর পুরীধামে গেলে প্রথমেই তিনটে জিনিস মাথায় আসে, সেটা হলো জগন্নাথ মন্দির, সমুদ্র আর পুরীর খাজা। এমন কোনো বাঙালি নেই যে পুরীতে গেলে ওই খাজাটা খায় না বা সঙ্গে করে কিছুটা বাড়ি নিয়ে আসে না। আর ওই পুরীর সব থেকে খাবারের মধ্যে আকর্ষণ ওই খাজাটা। আমার তো বেশ ভালো লাগে পুরীর খাজাটা খেতে। আজ রথযাত্রার দিনে বাড়িতে একটু নাম কীর্তনের অনুষ্ঠান আছে, তাই বাড়িতে খাজা তৈরি করে নিলাম। ভাবলাম রথ দেখাও হবে, কলা বেচাও হবে। কথাটা কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো, গজাটা তৈরি করাও হবে আবার সবাইকে খাওয়ানোও হবে। সেই আনন্দে জয় জগন্নাথ বলে গজাটা তৈরি করতে শুরু করলাম। সাদা তেল আর লবণ দিয়ে ময়দাটা ময়ান দিয়ে একটু জল দিয়ে মেখে ঢেকে রাখলাম। এরপরে 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে 2টো এলাচ দিয়ে চিনির শিরা বানিয়ে রেখে দিলাম। এরপরে রুটিগুলো ছোট ছোট করে লেচি কেটে বেলে নিলাম, আর এদিকে কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেলের একটা ঘোল বানিয়ে নিলাম। পরে একটা করে রুটি দিলাম আর তারপরে কর্নফ্লাওয়ার আর ওই সাদা তেলের ঘোলটা ভালো করে মাখিয়ে দিলাম। আর এই মুখটা না বেশ ভালো করে ঘোলটা মাখিয়ে দিতে হবে, যাতে মুখটা খুলে না আসে। আর রুটিগুলো কিন্তু এতটাই পাতলা করে বেলেছি, এর উপরে রাখলে হাতটাও কিন্তু দেখা যাচ্ছে এতটাই পাতলা। এরপরে রোল করে পিস পিস করে ছোট করে কেটে নিলাম। এরপরে তো বেশ মজা লাগছিল। হালকা করে আঙুলে একটু চাপ দিয়ে নিয়ে তারপরে বেলুনের সাহায্যে হালকা হাতে একটু বেলে নিলাম। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, বেললে ওই ভিতরের লেয়ারগুলো চেপে যাবে আর তেলে দিলে খুলবে না। দেখো কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আবারও একটা ওই একইভাবে হালকা হাতে বেলা হয়ে গেছে। এই যে মোটামুটি কয়েকটা হয়েছে, সবগুলো কিন্তু এখনো বেলা হয়নি। এদিকে সাদা তেলটা হালকা গরম করে একদম লো আছে এগুলো ভাজা করে নেবো। ভাজা কিন্তু হয়ে গেছে, আর দেখেছো তো কত সুন্দর লেয়ারগুলো ছেড়ে এসছে। এরপর তেল থেকে খাজাগুলো তুলে নিয়ে বাকি যেগুলো বেলা ছিল ওগুলো দিয়ে দিলাম। এরপর বাকি খাজাগুলো বেলে ভেজে নিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর প্রত্যেকটা খাজা চিনির শিরায় ওই একইভাবে আমি ভিজিয়ে তুলে রাখলাম। খাজাগুলো দেখতে এবং খেতে দুটোই বেশ ভালো হয়েছিল। খেয়ে খুবই সব প্রশংসা করেছে, আর সকলেই প্রশংসা করলে মনটা তো এমনিই ভালো হয়। জয় জগন্নাথ।